लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। এটাও একটা লম্বা চ্যাপ্টার। যেহেতু মরিয়ম চ্যাপ্টারটা আমাদের কাছে পরিষ্কার হোক। ইয ক্বালাত 45 ইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারিয়াম, যখন বলল ফেরেশতারা হে মারিয়াম, ইন্না আল্লাহ ইউবাশশিরুকে বিকালিমাতিম মিনহু, আল্লাহ সুসংবাদ দিচ্ছেন তোমাকে একটি কথার তার পক্ষ থেকে। ইসমুহু আল মসিহ ঈসা ইবনে মারিয়াম, নাম তার আল মসিহ, ঈসা পুত্র মারিয়ামের। খেয়াল করবা, মায়ের নামে পুত্রের পরিচয়। মাতৃত্বের অহংকার দেখো, মাতৃত্বের মর্যাদা দেখো। একমাত্র ব্যতিক্রম রসুল আল্লাহর ইতিহাসে, এবং তিনি পরিচিত মাকে দিয়ে। ঈসা ইবনে মারিয়াম, মসিহ ইবনে মারিয়াম। ভাবো, জিনিসগুলো এইভাবে আলাদা আলাদা করে তো আমরা দেখিনি। আচ্ছা, ওয়াজিহান ফিদ দুনিয়া, সে সম্মানিত হবে এই পৃথিবীতে, ওয়াল আখিরাহ, এবং পরকালে। ওয়া মিনাল মুকাররাবিন, এবং সে হবে আল্লাহর ঘনিষ্ঠ জনদের একজন। আল্লাহর ঘনিষ্ঠ জনদের একজন। ওয়া ইউকাল্লিমুন নাসা ফিল মাহাদে, এবং সে কথা বলবে মানুষের সাথে মায়ের কোলে থেকে। মাহাদ, দোলনা না, মায়ের কোলে থেকে, বউ, দোলনা না। মাহাদ, এই যে মাহাদ, এই যে একটা অর্থ দোলনাও আছে, কিন্তু দোলনা নয়, মায়ের কোলে থেকে। তাহলে ইউকাল্লিমুন নাসা ফিল মাহাদে ওয়া কাহলান, এবং বয়ঃপ্রাপ্ত হওয়ার পরেও। ওয়া মিনাস সালিহিন, এবার একটু খেয়াল করো, এবং সে হবে সংস্কারকদের একজন। সালেহ, মেরামত করা, সংস্কারকদের একজন। قالت ربي أنى يكون لي ولد, বলল প্রভু কি করে আমার কোনো সন্তান হবে। ওয়ালাম ইয়ামসাসনি বাশারুন, যেখানে আদৌ স্পর্শ করেনি আমাকে কোনো পুরুষ মানুষ। কালা কাযালিকা, খেয়াল করবা, ওভাবেই কাযালিকা আল্লাহ ইয়াখলুকু মা ইয়াশা, ওভাবেই আল্লাহ ইচ্ছে করেন, সৃষ্টি করেন যা তিনি করতে ইচ্ছা করেন।
খেয়াল করো, আমরা গত রমজান, তার আগের রমজান, প্রত্যেক রমজানে আমি সকলকে তোমাদের একটা করে লেসন দিই। মনে থাকো না, তোমাদের ভুলে যাও তোমরা, দেখি আমি এটাও। লেসনটা এই ভাবনার জিনিস 2 মাস 2.5 মাস যাবত, যে মোহাম্মদ রসুল্লাহর 500 বছর আগে ঈসা আলাইহিস সালাম কেন? ঈসা আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। আল্লাহ বলেছেন, ইন্না ঈসা কামাসালি আদম ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন সুম্মা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আদমকে যেভাবে সৃষ্টি করেছেন, ঈসাকেও সেভাবে সৃষ্টি করেছেন। মাটি দিয়ে তৈরি করেছেন, তবে বলেছেন হও, সে হয়ে গেছে। এখন প্রশ্ন হইল, মুহাম্মাদের আগে ঈসা কেন? অর্থাৎ খুব সংক্ষেপে এই বিষয়টা সকলের বোঝার জন্য বলছি, যে আসলে একটা মানুষ, একটা নিউক্লিয়াস শব্দটিতে আমরা বুঝি। আমরা তো এখনকার এখানকার মানুষ নিউক্লিয়াস আমরা বুঝি যে একটা যে কোনো কিছুর ভেতরে একটা নিউক্লিয়াস থাকতে হয়, একটা অণু থাকতে হয়, যেটাকে ঘিরে, তাই না, ঘুরতে থাকে প্রোটনরা। একটা কেন্দ্র থাকে, সেটাকে ঘিরে একটা বড় স্ট্রাকচার তৈরি হয়। বোঝা গেল কথাটা? তো মারিয়ামের গর্ভকে আল্লাহ নিয়ে দেখালেন নারীও আল্লাহর তৈরি, পুরুষও আল্লাহর তৈরি। কারণ কেন তিনি তৈরি করেছেন এই 2 আকৃতির 2 একই মানুষ, সেটা তার ব্যাপার, আমরা এর পরে গিয়ে জানতে পারব এই রহস্য। কথাটা বুঝেছ? তাহলে এখানে যেটা দেখাবার সেটা দেখাচ্ছেন আল্লাহ এইভাবে, যে তিনি একটি কথাকে একটি নারীর গর্ভে রেখে ঠিক মানব সন্তান বাবা শুক্রকীটকে ঘিরে মায়ের পেটের মধ্যে যে সমস্ত মেকানিজম আছে তাই দিতেই তো হয়। শিশু জন্মায় কিভাবে? বাবা কি দেন? বাবা একটি শুক্রকীট দেন। সেইটাকে কেন্দ্র করে জন্ম প্রক্রিয়া বা মেকানিক্যাল ফিল্ড তো মায়ের গর্ভ, মায়ের গর্ভ মানুষ তৈরির কারখানা। তো সেইখানে ঈসার ব্যাপারটা একটু খেয়াল করো, একটি কথা কেন্দ্রিক একটি মানব অস্তিত্ব। বলো মাহাদি। হ্যাঁ, এইটা আল্লাহর সর্বোচ্চ চাওয়া। যেহেতু মূলত প্রত্যেকটা মানুষই আল্লাহর আসলে একটা কথা, একটা আদেশ, কুন ফায়াকুন, কুন ফায়াকুন, কুন ফায়াকুন। আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল না? তো ইন্ডিভিজুয়ালিটি প্রমাণ করে যে আমরা প্রত্যেকে একটি করে স্বতন্ত্র আদেশ। তোমার সৃষ্টির পারপাস আলাদা, আমার সৃষ্টির পারপাস আলাদা, তোমার সৃষ্টির পারপাস আলাদা। বুঝেছ? তো বসন্তে হাজারো ফুল ফোটে, কিন্তু সব ফুলের একটি নাম ফুল। সব ফুলের একটি নাম ফুল, কোনোটাই কোনোটার মতো নয়। তাহলে সে বলছে যে আমার কি করে সন্তান হবে? পুরুষ মানুষ স্পর্শ করেনি, বলছেন এভাবেই হবে। এই বলছি যে
আসলে কি হতে হবে সেটা কোরআনের আগে এই বাস্তবতাটা ঈসাকে দিয়ে দেখানো। একটি কথাকেন্দ্রিক একটি মানব অস্তিত্ব। যদি আমরা তালাকের মাসলাটা পুরা পড়ে থাকি, কোরআনের তালাকের মাসলাটা পুরো 222 থেকে নিয়ে আমরা পুরো ব্যাপারটা যদি পড়ে থাকি, নারী পুরুষের সম্পর্ক বিচ্ছেদের ব্যাপারটা, তাহলে সেখানে বিয়ের জন্য 221-এর একখানা আয়াত, 221-এর একখানা আয়াত, সেটা হলো যে বিশ্বাসী যদি দাসও হয় তার কাছে মেয়ে বিয়ে দাও, আর বিশ্বাসী একটি নারী যদি দাসীও হয় তাকে বিয়ে করো, তবু অবিশ্বাসী বিয়ে করো না, অবিশ্বাসীর কাছে বিয়ে দিও না। এই তো মানে প্রিন্সিপাল ঠিক করার জন্য একখানা আয়াতই যথেষ্ট। তাহলে বিশ্বাসী আর বিশ্বাসিনী যদি মেলে, সেখানে ঈসা উৎপন্ন হওয়ার সম্ভাবনা আছে। ওই জন্য সারা কোরআন ঘাটলে দেখা যায় মানুষের পিউরিটি, মানুষের জন্মসূত্রের পিউরিটিকে রব্বুল আলামিন সর্বোচ্চ প্রায়োরিটি দিয়েছেন। খেয়াল করে দেখো, মানুষের চারিত্রিক যে মূল্যবোধ, সাধারণভাবে নারী পুরুষের যে চারিত্রিক মূল্যবোধ, চরিত্রহীনতার যে অবক্ষয়, এবং যেগুলো সাধারণভাবে যায় কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই, তারপরেও নীতি নৈতিকতার যে রিজার্ভেশন, অমুকে ক্যারেক্টারলেস, অমুকে চরিত্রহীন, এটা মানবিকতার একটা সাধারণ গুণ। তার সাথে যদি আল্লাহ এসে মেলেন তাহলে কি হয়? তাহলে এখন তুমি যেটা জানতে চাইলে সেটা হলো এই, ঈসা আলাইহিস সালাম প্রথম আদমকে এই জন্য বলা হয় যে আদমকে তৈরি করা হয়েছে আল্লাহর খেলাফতের জন্য। তো আল্লাহর খলিফা সেই মানুষটাই হতে পারবে যেই মানুষটা আল্লাহর কথা কেন্দ্রিক তার সমস্ত আত্মপ্রকাশ। তার কাজ কর্ম চিন্তা ভাবনা সব কিছু আল্লাহর কথার প্রকাশ। যেখানে আমি রবীন্দ্রনাথকে কোট করি, তাই না, তোমাদের বুঝে আসুক বা না আসুক, যে মূর্তি তোমার যুগল সম্মিলনে হেথায় নিত্য প্রকাশিছে। হেথায় নিত্য যে প্রকাশ ঘটে সেটা তোমারই মূর্তি। আসলে এই মূর্তিও তোমার বানানো, তোমারই পরিকল্পনা, কেন বানিয়েছ তুমিই জানো, কি ইচ্ছায় হেথায় প্রকাশিত হবে সেটা তুমিই জানো। তবে আমি এটা দেখি যে তোমার মূর্তি আসলে হেথায় প্রকাশিছে। এটা হলো কবির সার্থকতা। তো ওই ব্যাপারটা আমরা নেই, যেটা কথা কেন্দ্রিক একটা মানব অস্তিত্ব। আর মোহাম্মদ রসুল্লাহ তার 500 বছর পরে তার ব্যাপারটা এইরকম যে অনেকগুলো কথা যদি দিয়ে একটা মানুষ নিজেকে জড়িয়ে নিতে পারে, তাহলে শেষ পর্যন্ত তার পক্ষে মোহাম্মদ হওয়া সম্ভব, ঈসা নয়। কিন্তু হ্যাঁ বলছি, ঈসা হলো আল্লাহর সংরক্ষণে সংরক্ষিত একটি জন্ম প্রক্রিয়া। এটা সকলে রিপিট করো, ঈসা যেটা স্বয়ং সৃষ্টিকর্তার লালন পালনের মাধ্যমে, যেমন আমরা মারিয়ামের লালন পালনকে দেখেছি, ও নাবাতান হাসানান, বিশেষভাবে লালন পালন করা হয়েছে তাকে। তো আমরা যারা গরু ছাগলের মতো বনে জঙ্গলে আমরা জন্মগ্রহণ করেছি, বেড়ে উঠেছি, তাদের আল্লাহর পথে আসার উপায় কি? তাদের এই ঈসার কাছাকাছি আসার উপায় কি? তো তাদের আসার উপায় হলো এই কথাগুলো অনুশীলন করলে তাহলে 23 বছর বা 30 বছর লাগবে তোমার ওইখানে এসে পৌঁছাতে।
দুটি নমুনা, একটা ঈসা যেটা জন্মসূত্রে, যদি জন্মসূত্রকে সংরক্ষণ করা হয় তাহলে ঈসা জন্মাতে পারে। আর যদি কোনো মানুষ নিজে এসে এই পৃথিবীর চৌহদ্দি ছেড়ে এই চৌহদ্দিতে প্রবেশ করে। সূরা তওবা কত নম্বর আয়াত? চৌহদ্দি হুদুদ আল্লাহ 97। তওবা 97, 98, 97। না না, ওই হুদুদ আল্লাহ না, ওইটা অন্য জিনিস। আমি বলছি অন্য কথা। অর্থাৎ এই বেদুইনরা এই সম্ভাবনা রাখে যে এরা আল্লাহ তার রসুলের উপরে যেই চৌহদ্দি অবতীর্ণ করেছেন সেটা সম্পর্কে এরা অবগতই হবে না, জানবেই না কোনো দিন এটা। তাহলে আল্লাহ যা রসুলের উপরে অবতীর্ণ করেছেন এটা একটা চৌহদ্দি। তুমি যদি এই চৌহদ্দির মধ্যে এসে জীবন যাপন করো তাহলে তোমার পক্ষে মুহাম্মদ হওয়া সম্ভব, ঈসা নয়। কারণ ঈসার ব্যাপারটা কি? ঈসার ব্যাপার হলো মা নিয়ত করেছিলেন আমার পেটে যা আছে তোমাকে দেব, এক ফিল্টার। সেই মা দিয়েছেন তার কন্যাকে আল্লাহর হাতে, আল্লাহ গ্রহণ করেছেন। সেই নারীর গর্ভে আল্লাহ আদেশ করেছেন। তো 3 ফিল্টারিংয়ের পরে এসে ঈসা। আর মোহাম্মদ আবদুল্লাহর ছেলে, ইব্রাহিমের মতো, আজরের ছেলে, খেটে খুঁটে আল্লাহর বান্দা হয়েছে। হ্যাঁ, বোঝা গেল কথাটা? হ্যাঁ। তো শ্রম করে আল্লাহর বান্দা কি করে হতে পারবা? কোরআন অনুশীলন করো, তাতে মোহাম্মদ হতে পারবা, আমি ক্ষমা করে দেব। তাহলে ঈসা হওয়া সম্ভব না। বোঝা গেল কথাটা? তো ঈসা কি? ঈসা আয়াত। কোরআনী ভাষায় ঈসাকে কি বলে? ঈসার আর মা আয়াত। অর্থাৎ আয়াত মানে নিদর্শন, অলৌকিক নিদর্শন। যেমন কোনো নারীর গর্ভে আল্লাহর আদেশ লালিত হয় না, এই জগতের আর কোনো নারীর পেটে ঈসা হয়নি, মারিয়ামের পেটেই হয়েছে। তো মারিয়ামও অলৌকিক নিদর্শন, ঈসাও অলৌকিক নিদর্শন। এইটা আল্লাহ রেখে দিয়েছেন শুধু এটা দেখাবার জন্য যে তার কথা কেন্দ্রিক একটি মানব অস্তিত্ব তৈরি হতে পারে। আর আমি তোমাদেরকে সহজ করে দিয়েছি, তোমরা ওই ব্যাপারটা ভাবতে পারবা যদি সূরা বাকারার এই যে বিস্তারিত তালাকের মাসলাগুলো ভালো করে খেয়াল করে দেখো, যে জন্মসূত্রের পিউরিটি যদি রক্ষা করা যায় তাহলে ঈসা জন্মের সম্ভাবনা আছে। এই পেরেছি মাহাদি কথাটা বলতে? হ্যাঁ, ব্যাস। আচ্ছা, এখন ওয়াকালাত রব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদুন ওয়ালাম ইয়ামসাসনি বাশারুন, আমাকে তো স্পর্শ করেনি কোনো পুরুষ। কালা কাযালিকা আল্লাহ ইয়াখলুকু মা ইয়াশা, ওভাবেই আল্লাহ সৃষ্টি করেন যা তিনি ইচ্ছে করেন। ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। এটা কিন্তু কমন এসে গেল আমাদের প্রত্যেকের বেলা, আব্দুল সাত্তার, যে আল্লাহ যখন কোনো ইচ্ছে করেন, একটা পরিকল্পনা করেন, তিনি সৃষ্টি করবেন, তখন সেটাকে উদ্দেশ্য করে শুধু বলেন হও, তা হয়ে যায়। ওয়া ইউআল্লিমুহু আল কিতাব, তাকে তিনি কিতাব শেখাবেন, কথা বুঝছো, ওয়াল হিকমা, এবং তার বুঝ শেখাবেন, ওয়াত তাওরাত ওয়াল ইনজিল। এখানে এই ওয়াওয়ের মানে হবে অর্থাৎ তাওরাত এবং ইনজিল। তাকে তিনি কিতাব শেখাবেন এবং ইনজিল শেখাবেন, দ্যাট ইজ তাওরাত অ্যান্ড ইনজিল, অর্থাৎ তাওরাত এবং ইনজিল। ওয়া রাসূলান ইলা বনি ইসরাঈল, খুব লক্ষ্য করে শোনো, এবং একজন বার্তাবাহক ইসরাইল বংশধরদের প্রতি। আন্নি কদ জিতুকুম বিআয়াতিন মিন রাব্বিকুম,
আমি এখন এসেছি তোমাদের কাছে একটি প্রমাণ চিহ্ন নিয়ে সরাসরি তোমাদের প্রতিপালক থেকে। আন্নী কদ জিতুকুম বিআয়াতিন মিন রাব্বিকুম, এই যে আমি আন্নী কদ জিতুকুম এখন এসেছি তোমাদের কাছে, বিআয়াতিন একটি অলৌকিক প্রমাণ নিয়ে, মিন রাব্বিকুম তোমাদের প্রতিপালক থেকে। আন্নী আখলুকু এই যে আমি এখন সৃষ্টি করছি, লাকুম তোমাদের সামনে, মিন তিন কাদা দিয়ে, কা হাইয়াতিত তৈর যেমন একটা আকৃতি পাখির, কা হাইয়াতিত তৈর যেমন আকৃতি একটি পাখির, কা হাইয়া আত্তয়ের যেমন আকৃতি একটা পাখির। ফাআনফুখু ফিহে তারপর আমি ফু দিচ্ছি সেটার মধ্যে, ফা ইয়াকুনু তৈরান তারপর হয়ে যাচ্ছে সেটা একটা পাখি, বে ইজনিল্লাহ। তার মানে ঈসাকে, যার অস্তিত্বের মধ্যে স্বয়ং আল্লাহ, মানব অস্তিত্বটি ঘোষণা করছেন, আমি তোমাদের সামনে কাদা দিয়ে একটি বানাচ্ছি পাখির আকৃতি, তার মধ্যে ফুঁকি দিচ্ছি, পাখি হয়ে যাচ্ছে আল্লাহর ইচ্ছায়। এইখানে কিন্তু সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই মানুষটি নিজেকে শনাক্ত করে আলাদা করে দেখতে পাচ্ছেন, এই যে ফুয়ের কারণে কাদা বানানো পাখিটি পাখি হয়ে গেল, ওটা আমি না, ওটা আল্লাহর ইচ্ছা। বুঝতে পারিস বাবা? হ্যাঁ, এই তো ওই যে মূর্তি তোমার যুগল সম্মিলনে হেথায় নিত্য প্রকাশিছে, পেয়েছ? আমার অস্তিত্বের মধ্যে স্বয়ং আল্লাহ বিরাজিত। কাদা দিয়ে মাটি বা মাঠে পাখির আকৃতি বানিয়েছি, আমি একটা ফু দিয়েছি, ওটা পাখি হয়ে গেল, আমি বানাইনি। এই হলো মানুষের কাছে আল্লাহর চাওয়া। হ্যাঁ, ওই হলো মানুষের কাছে আল্লাহর চাওয়া, যে তোমাদের পক্ষে এইটা হওয়া সম্ভব। আচ্ছা ঠিক আছে, বেশ, ওটা তো আর হতে পারলে না, বনে বাজারে এখানে সেখানে, তাই না, কুকুর ছাগলের মতো জন্মেছ, তাই মোহাম্মদ পর্যন্ত এসে যাও, আমি বাকিটা ক্ষমা করে নেব। মোটামুটি এই পর্যন্ত তো আসো, এই কথাগুলো তো অনুশীলন করো। ওয়া উবরিউল আকমাহা এবং বের করে নেই আমি কুষ্ঠ রোগীকে, ওয়াল আবরাসা জন্মান্ধকে এবং কুষ্ঠ রোগীকে, ওয়া উহিয়াল মৌতা এবং জীবিত করি মৃতকে, বিইজনিল্লাহ সম্মতিতে আল্লাহর, ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুন এবং আমি বলে দিতে পারি সেই সব যা খেয়েছো তোমরা, ওয়া মা তাদাখিরুন ফি বুয়ুতিকুম আর কি জমা করে রেখে এসেছো তোমাদের ঘরে ঘরে। ইন্না ফি যালিকা লাআয়াতিন লাকুম ইন কুনতুম মুমিনিন। ইন্না ফি যালিকা ওর মধ্যে রয়েছে আয়াত, প্রমাণ চিহ্ন, অর্থাৎ আমাকে যে আল্লাহ পাঠিয়েছেন এটার প্রমাণ এই জায়গাটা খেয়াল করো। তাহলে মানুষের কাছে আল্লাহ পাঠানো একজন রসুল এসে বললেই হচ্ছে না, প্রমাণ লাগে।
আল্লাহ তাআলা যদি কবুল করেন আমাদের প্রত্যেককে, তাহলে আমরা সকলে সাকসেসফুলি এই জায়গাটায় আমাদের উত্তরণ ঘটবে যে আমি যে আল্লাহকে বিশ্বাস করি তার প্রমাণ দিতে হবে। বুঝতে পারছো আমার কথা? মুখে বললেই হবে না। এখনো মোস্তাক ভাই বলবে যে আল্লাহ জানে না, ব্যাস কি উত্তর দেব? কোনো উত্তর নেই এর। তাতে হবে না। হ্যাঁ আমি জানি, কিন্তু তুমি যে আমাকে বিশ্বাস করো পাবলিকেরও জানতে হবে। দেখাও কি করতে পারো আমার জন্য। ওই যে আমি কথাটা হাসতে হাসতে বললাম, তোমরা কথাটাকে হাসির নিও না, যে বাতাসি দেখ তোর জন্য কিভাবে আমি সুইসাইড খাই। করা যায় কি না এটা? মানুষ করে কি না এটা? অহরহ এটা করে কি না? যে জীবনটা তার একমাত্র অবলম্বন, সেই জীবনটা যে কোনো মুহূর্তে এক বাতাসের জন্য দিয়ে দেওয়া যায়। আল্লাহর জন্য কি দেওয়া যায়? হ্যাঁ, এখন সেটা আবেগ হোক, সেখানে শয়তান কাজ করে, ওটার অ্যানালাইসিস ভিন্ন। কিন্তু কোশ্চেন হলো তুমি আল্লাহকে যে বিশ্বাস করো প্রমাণ দাও, কি দেবা? এই যে আল্লাহ, এই যে বসতিতে ছিলাম, বসতি ত্যাগ করে চলে গেলাম। এই যে বৈরাগ্যবাদ কোত্থেকে এসেছে? কোত্থেকে এসেছে বলো? আল্লাহ বলছেন কোরআনে যে আমি চাইনি যে কেউ আমার জন্য বৈরাগী হও, কিন্তু বৈরাগী হলে খবর আছে, ডাকতে পারবা? হ্যাঁ হ্যাঁ, নির্বাণ লাভ। হ্যাঁ, না হয় না। মানব অস্তিত্ব যে কারণে তৈরি করা হয়েছে, যে সীমাবদ্ধতা দিয়ে তৈরি করা হয়েছে, তাকে ওই জায়গাটাতেই থাকতে হবে। ওই সীমার বাইরে গেলে সে কিছুই পারবে না। তাহলে এখানে দেখো, এখানে 50-এ আসলাম আমরা। ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো। বনী ইসরাইলকে বলছেন, তাহলে আমি যে ম্যাজিক তোমাদেরকে দেখালাম এর মধ্যে রয়েছে আল্লাহর প্রমাণ চিহ্ন, যে আমাতে, আমার অস্তিত্বের মধ্যে আল্লাহ বিরাজিত। পাখি বানাই, ফু দেই, জীবিত হয়ে উড়ে যায়। জন্মান্ধ, ফু দেই ভালো হয়ে যায়। কুষ্ঠরোগী, ফু দেই ভালো হয়ে যায়। মরা কবর থেকে উঠে দাঁড়িয়ে চলে যায়। না, ওদিকে যেও না, ওদিকে যেও না। ওটা ক্ষণিকের একটা আয়াত, আল্লাহ ম্যাজিক দেখিয়েছেন ওদেরকে ফেরাবার জন্য, কিন্তু সেটাই দেখিয়েছেন এই ম্যাজিক দেখেও বনী ইসরাইল ফেরেনি। এখানে দেখো সেটা। এবার আসলো সেই শব্দ মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত। তাহলে তিনি সত্যায়নকারী কিসের? তার সামনে থাকা তওরাতের যা কিছু আছে। মুসাদ্দিকান লিমা, সত্যায়নকারী তার যা, বাইনা ইয়াদাইয়া, সামনে তার, মিনাত তাওরাত, তাওরাতের। তাওরাতের যে কথাগুলো, সেই কথাগুলোকে সত্য বলে তিনি সাক্ষ্য দিচ্ছেন। বোঝা গায়? মানে অর্থাৎ নবীগণের যে ধারাবাহিকতা, যেটা কালকে আমরা যদি শুনে থাকো, ওই যে আল ইমরানের 81 আমরা যে পড়েছি,
যে সকল নবীগণকে এক জায়গায় দাঁড় করিয়ে কমিটমেন্ট নেওয়া হয়েছে। হ্যাঁ, তো তারই একটা এখানে নিয়ম দেখানো হচ্ছে। সত্যায়নকারী কিসের? তার সামনে যা আছে তওরাতের তার। ওয়ালে উহিল্লা লাকুম বাদাল্লাযী হুররিমা আলাইকুম। খেয়াল করবা, তাহলে ঈসা বলছেন এবং হালাল করতে এসেছি আমি তোমাদের জন্য যা ইতিমধ্যে হারাম করে ফেলা হয়েছে। খেয়াল করো, তাহলে এখন আমাদের ধর্ম হারাম শব্দটি আর হালাল শব্দটির মানে আগে বোঝো। হালাল মানে বৈধ, আর হারাম মানে নিষিদ্ধ। হলো, এখন কোরআন পড়া যাবে, বোঝা যাবে না, এটা হারাম নয়? কারা করেছে? পড়া যাবে, বোঝা যাবে না। বোঝো, তাহলে তিনি এসেছেন, তাহলে ইহুদি আলেমরা ওই কাজটা করেছিল। একখানা কপি পাথরে লেখা, সেগুলো কোন হুজুরের কাছে ছিল, তাই না? সেখান থেকে কপি করে করে তাদের জনগণের কাছে দেওয়ার কথা ছিল, তারা সেটা করেনি। 10খানা স্লেট, যা 10 দিন লাগে না কপি করতে। লক্ষ লক্ষ কোটি কোটি কপি তারা করতে পারতেন, করেননি। তো তারা যেমন আল্লাহর কিতাবকে বন্ধ করে রেখেছে, খ্রিস্টানরা এভাবে ঈসাকে শুলে ঝুলিয়ে আল্লাহর কিতাবকে বন্ধ করে দিয়েছে। একইভাবে মোহাম্মদ রসুল্লাহর কিতাব এই কোরআন উপরে তুলে দিয়ে এটা মহাগ্রন্থ আল কোরআন, অক্ষরে অক্ষরে 10 নেকি, পড়ে গেলে ওজন করে চাল দেবা, খয়রাত দেবা ইত্যাদি। খবরদার, পড়বা, তেলাওয়াত করবা, অনেক সওয়াব হবে, কিন্তু বুঝতে যাবা না। বুঝতে গেলে পথভ্রষ্ট হয়ে যাবা। তো বটে, তো মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া লিউহিল্লা লাকুম বাদাল্লাযী হুররিমা আলাইকুম ওয়া জিতুকুম বিআয়াতিন মিন রাব্বিকুম। এখন এসেছি তোমাদের কাছে প্রমাণ চিহ্ন নিয়ে তোমাদের প্রতিপালকের। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন। হ্যাঁ, আমাদের সাবজেক্ট নয়, তবু আমরা দুখানা আয়াত পড়ছি। ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম। কার্যত আল্লাহ আমার সৃষ্টিকর্তা প্রতিপালক, তোমাদেরও সৃষ্টিকর্তা প্রতিপালক। হ্যাঁ, ফাবুদুহু, অতএব গোলামি করো তোমরা শুধু তার। হাদা সিরাতুন মুস্তাকিম, এইটা পথ নিশ্চিত স্থির। সিরাত মুস্তাকিম, মুস্তাকিমের মানে কি করেছি? নিশ্চিত স্থির, সহজ সরল পথ না। যেই পথ নিশ্চিত এবং যেই পথ স্থির, ইস্তেকাম। ফালাম্মা আহাসা ঈসা মিনহুম আল কুফরা, তাহলে বনী ইসরায়েলের সমস্ত আলেমদেরকে এইরকম অলৌকিক চমৎকার দেখাবার পরেও ঈসা যখন আঁচ করতে পারল যে জাতীয়ভাবে তাকে প্রত্যাখ্যান করা হবে, ফালাম্মা আহাসা ঈসা, অতঃপর যখন ঈসা অনুমান করতে পারল, তাই না, আল কুফরা, যে এরা সকলে তাকে জাতীয়ভাবে প্রত্যাখ্যান করবে। বুঝতে পারলা কিনা? এই ইহুদিবাদ খ্রিস্টবাদে পরিণত হয়। আহাসা
আঁচ করতে পারা, অনুমান করতে পারা। বুঝতে পারলা? ঈসা ছিল বনি ইসরায়েলের জন্য রাসূল। বনি ইসরায়েল যখন ঈসা আঁচ করতে পারলো যে এরা একে, কারণ এরা তো আগে আল্লাহর কথা বলতে যারাই আসতো তাদেরকে হত্যা করত, মিথ্যুক বানিয়ে সমাজ থেকে তাড়িয়ে দিত। এখন ঈসা এমন ম্যাজিক নিয়ে এসেছে যে তাকে কিছু করাও যাচ্ছে না। এই জন্য সম্রাটের কাছে গেছে, তাই না? কারণ যেহেতু করদ রাজ্য ফিলিস্তিন, এদের ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়ার পাওয়ার ছিল না। তো রোমান সম্রাটকে গিয়ে ভয় দেখাইছে যে এক ম্যাজিশিয়ান আসছে, তোমার অবস্থা 12টা বাজায় দেবে। এক হারামজাদা বাপ নাই, তাই না? এমন সব ম্যাজিক দেখায়, মরাও উঠে দাঁড়ায়। আর রোমান সম্রাটের সিক্রেট সার্ভিসের ইনফরমেশন ছিল সত্যিকার অর্থে হি ইজ এ মেসেঞ্জার অফ গড। অথচ ধর্মগুরুরা বিচার নিয়ে গেছে একে হত্যার আদেশ দাও। এই যে হুজুররা যে কথায় কথায় কাফের ফতোয়া দেয়, মোরতাদ বলে, কোত্থেকে বলে? এই অনুসরণ এটার। তাহলে সেখানে প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছে। প্রধান বিচারপতি বলেছে পানি আনো, বাটি ভরে পানি এনেছে, কাগজ আনো তোমরা, কলম দাও। কথা বলছো? এই মৃত্যুদণ্ডের আদেশ যে কলম ভাঙে, এই শুরু। বিকজ ইউ আস্ক ফর ইট, যেহেতু তোমরা এটা চেয়েছ, এটা আমাদের রায় না। বিকজ ইউ আস্ক ফর ইট, এই যে কারণে আমরা দিয়েছি। কলম ভেঙেছে, ওই বাটির পানি দিয়ে আবার হাত ধুয়েছে, তারপর তাড়িয়ে দিয়েছে, যা। তো আল্লাহ সেরকম একটা মেকানিজম তৈরি করে, ওই গল্প আবার যখন আসবো তখন যাব। কিন্তু এখানে যে ব্যাপারটা সেটা হলো যে মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত। এখন এখানে এই টপিকের উপরে আয়াত 50-এর উপরে আমাদেরকে বলতে হবে, আমাদেরকে কোরআন সত্যায়িত করে দেখাতে হবে। এই যে কোরআন সত্য, আমি জানি, আমি মানি, আমি বিশ্বাস করি, আমি কোরআন অনুশীলন করি, কোরআনে যা আছে সে অনুযায়ী আমি চলি, আর কোরআনে যা নেই সেগুলোকে আমি মানি না। কাটাছেড়া কথাবার্তা। এবং তখন তোমাকে হত্যা করতে আসবে হুজুররা। ব্যাপারটাকে খুব সাধারণ ভেবো না। আমার মনে আছে আজকে থেকে প্রায় বছর 30 আগে বোধহয় হবে, আমি এরকম এক মাহফিল করে আসছি। তো রাত 11:30 সময় আমার এক বাল্যবন্ধু আছে, সে মোটরসাইকেল চালায় আসছে আমাদের বাড়িতে। ও কাঁপতেছে, কয় আমি তোর মাহফিলের শেষ দিকে একটু ছিলাম, তুই যেটা বলো চলো, মোল্লারা তো তোরে কোপায় মেরে ফেলাইব। এক অদ্ভুত দৃশ্য। হ্যাঁ, তোকে তো মোল্লারা কোপায় মেরে ফেলবে। তাই বলে দোস্ত, আমি মরার আগে এমন জোরে একটা চিৎকার দিয়ে মরতে চাই, আমার বলা কথাটা তোমাদেরকে রিপিট করছি। এত জোরে একটা চিৎকার দিয়ে মরতে চাই যে এই গ্রামের মানুষ যেন এই কথাটা সাক্ষী হয় যে হ্যাঁ, কে যেন মারা যাওয়ার আগে সেই চিৎকারটা আমরা শুনছিলাম। মরতে আমাকে হবে, ওটা আমি হাতে নিয়েই, আমার জীবন হাতে নিয়েই আমি চলি। আমি জানি কি হবে আমার, কিন্তু মানুষের কানে ওই চিৎকারটা পৌঁছে দিতে চাই। হ্যাঁ, এরকম যেন শুনছিলাম কে একজন আর্তনাদ করছিল। এ বড় জটিল কাজ, বড় জটিল কাজ, বড় জটিল কাজ।
এর মধ্যে আসা, এর মধ্যে থাকা, এর মধ্যে জীবন কাটানো। খুব সহজ কিছু ভেবে বসলে ভালো হবে না ব্যাপারটা। কিন্তু এখন দুরূহ, হ্যাঁ, যেমন তুমি ডাক্তার হয়েছো, তুমি কি ভাবতে পারো যে সেই তুমি যখন ক্লাস 2-তে 3-তে 5-এ পড়তা তখন ডাক্তার হওয়া কত দুরূহ কাজ ছিল, আর সেই ডাক্তারই এখন তোমার কাছে সহজ। কথাটা বোঝো তো। ওই রকম তোমার কাছে যেমন ডাক্তারি দুরূহ ছিল, আমার কাছে কিতাব এরকম দুরূহ ছিল। আর যেমন তোমার কাছে ডাক্তারিটা সহজ হয়েছে, আমার কাছে কিতাবও তেমনি সহজ হয়েছে। কেন? তুমি শ্রম দিয়েছো, তুমি বুঝতে পারবা যে কি হলে পাওয়া যায়, কতটা দিতে হয়। আর সেখানে একটা কথা কালকেও স্মরণ করিয়েছি, আজও বলি, জীবনে যাহা কিছু মূল্য দিয়ে কেনা, বল, তাহাই অমূল্য। অমূল্য। তো কোরআন তুমি শিখবা, তুমি তোমার জীবনের যে ব্যাকরণ শিখবা, কি মূল্য দিয়েছো প্রমাণ দাও। হ্যাঁ, আল্লাহ শুক্রবার আমি গিয়ে এখানে 3 ঘন্টা বসে থাকতাম না, এত দেওয়া যায় নাকি? তারপরে আমাদের কেউ আছেন বলবে খুলনা থেকে এসেছি, যাইতেই কথা। এটা তুমি দেখোনি? আল্লাহ ভয় পেয়ে যাবেন, তাই তো। আমি বলছি যার যার নিবেদনের কথা বলছি। চলো, তাহলে এখন সে যখন দেখলো, যে অনুমান করলো যে আমার এরা নেবে না, এরা আমাকে বর্জন করবে, তখন সে ডাক দিল। এই ইহুদিবাদ চলে এলো খ্রিস্টবাদে, মাল্টিনেশনে চলে আসলো। মানে এক গোত্রের এক জাতি হয়ে গেল বহু জাতি। মান আনসারি ইলাল্লাহ, কে আমার সাহায্যকারী আল্লাহর দিকে। এই কথাটা একটু খেয়াল করো, যে রাসূল ডাকছেন কে আমার সাহায্যকারী, বলো, আল্লাহর দিকে। যারা উত্তর দিল তারা বলল আমরা আল্লাহ সাহায্যকারী। হ্যাঁ, তুমি সাক্ষী থাকো। ইসলামকে বোঝো ভাই, কোরআনকে বোঝো। এইখানেই হুজুর হওয়া, মুরিদ হওয়া, এখন এগুলো যে কত বড় শিরক এবং কুফর, কত বড় মানে শয়তানি, এখন বোঝো। কারো পক্ষে এটা বলা সম্ভব না যে কাম টু মি, আমার কাছে আসো। হ্যাঁ, নবী রাসূলরা সূরা শুআরা যেটা দেখিয়েছেন, ইত্তাবিউন, আমাকে অনুসরণ করো, ফলো মি। আমি কি করে আল্লাহর গোলামি করো আমাকে দেখো, আমি কিভাবে করি। বুঝতে পারলাম? এইটুকু বলতে পারে, আর কিছু না। তো যখন এরকম হাওয়ারিরা বলল নাহানু আনসারুল্লাহ, হ্যাঁ, আমান্না বিল্লাহ, আমরা বিশ্বাস এনেছি আল্লাহতে, ওয়াশহাদ বিআন্না মুসলিমুন, তুমি সাক্ষী থাকো যে আমরা আল্লাহতে সমর্পিত। এই আমাদের এই তাসদিকের পরে এটা হলো সিলম, হলো আমাদের পরবর্তী। রব্বানা আমান্না বিমা আনজালতা, প্রভু আমরা বিশ্বাস এনেছি তার প্রতি যা তুমি অবতীর্ণ করেছো। ওয়াত্তাবানা আর রাসূল, এইবার পরম্পরাটা খেয়াল করো, কথা বুঝছো? আচ্ছা, আগে পুরো একটু দেখি। 111 মায়দা 5-এর 111।
ওয়াইজ আওহাইতু ইলাল হাওয়ারিয়িন, যখন আমি ওহী করলাম হাওয়ারিদের প্রতি, যখন আমি ওহী করলাম হাওয়ারিদের প্রতি, আন আমিনু বি, এই বলে যে তোমরা বিশ্বাস আনো আমাতে, ওয়া বে রাসূলি, এবং আমার রসুলে, ক্বালু আমান্না, তারা বলেছিল যে আমরা বিশ্বাস আনলাম, ওয়াশহাদ, তুমি সাক্ষী থাকো, বে আন্নানা মুসলিমুন। এখন বোঝা গেল এখানে যে হাওয়ারিরা যে সাড়া দিল ঈসার ডাকে, হ্যাঁ, তো এই জায়গাটায় আপনারা একটু নিজেরা নিজেদেরকে দেখতে চেষ্টা করেন। কোরআন শুনতে আসছেন, খুব ভালো কথা, ঠিক এই জায়গাটায় যদি একটা ক্রেডিট, একটা দেনা অনুমান করে লাগাতে পারেন যে আপনাকে আল্লাহ এখানে এনেছে, আপনি আসেননি। বোঝেন ব্যাপারটা? এখন এই সিলেকশানে আপনি থাকবেন কি না, কতটা মর্যাদা আপনি দেবেন, আল্লাহ আপনাকে ডেকে এনেছেন তার কিতাব শোনাবার জন্য, এর মূল্য আপনি কি দেবেন সেটা আপনার উপরে নির্ভর করবে, আর তার বিনিময়ে আল্লাহর কাছ থেকে কি আপনি চাইবেন আর কি আপনি পাইবেন। কিন্তু একটা কথা কমনলি বলে দেন, কোরআনের ডাকে সে ছাড়া সাড়া দিতে পারে না যে আল্লাহর অনুমোদন প্রাপ্ত। এটা ওহী। তো ওহীর ব্যাপারটা আপনার কাছে, অর্থাৎ আপনাকে আল্লাহ তার সাথে সংযুক্ত হওয়ার লাইসেন্স দিয়ে দিয়েছেন। এখন আপনি এই লাইসেন্সকে কীভাবে ব্যবহার করবেন সেটা আপনার ব্যাপার। আপনি একে যত্ন করবেন, লালন করবেন, আস্তে আস্তে আল্লাহর দিকে এগোবেন, নাকি কদিন পরে ভুলে যাবেন। তো আমরা এই জায়গাটা এখানে শেষ করব যে রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন। এইটা আপনার হওয়ার সম্ভাবনা আছে যে প্রভু লিখে নাও আমাদের তাদের সাথে যারা তোমার সত্যের সাক্ষ্যদাতা। এক জাতি থেকে দুই জাতি হলো 61-14 থেকে লেখা গেছে। হ্যাঁ, এক জাতি থেকে দুই জাতি। হ্যাঁ, আবার একটু বিরতি নেই। হ্যাঁ, না, পানি খাবো।